হ্যালো এভরিওয়ান, বাইরে থেকে এত দাম দিয়ে বার্গার না খেয়ে ঘরেই তৈরি করুন অসাধারণ সুস্বাদু এই বার্গার রেসিপিটি। এই রেসিপিটি আপনার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই হয়ে যাবে। আশা করি আপনাদের সকলেরই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে খুবই সহজ। রেসিপিটি তৈরি করতে প্রথমে একটি গরম কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিতে হবে। গরম কড়াইয়ে মুরগির নরম অংশের মাংসগুলো ভেজে নেব এবং মাংসগুলো ভাজার জন্য ঢাকনা দিয়ে ভেজে নেব। আমি 4টা বার্গার বানাবো, তাই এখানে বার্গারের জন্য 4টি বন নিয়ে নিলাম। এই বনগুলো সুন্দর করে মাছ বরাবর কেটে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বনটির 3 অংশ যাতে কাটা হয় এবং 5 অংশের মধ্যে 2 অংশ যাতে লেগে থাকে। এভাবে ঠিক সুন্দর করে কেটে নেব। আশা করি আমার কাটা দেখে আপনি ভালো করে বুঝতে পারছেন। সবগুলো বন কাটা হয়ে গেলে এগুলো আমি একটি প্লেটে রেখে সাইড করে রেখে দেব। এবার আমি একটি টমেটো নিয়ে নেব। টমেটোটি 4টি স্লাইস করে কেটে নেব, কারণ আমি এখানে 4টি বার্গার বানাবো। টমেটোটি স্লাইস করে কাটা হয়ে গেলে তারপর নিয়ে নেব আমি এখানে একটি পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এটিকে 2 ভাগে ভাগ করে নেব এবং শুধুমাত্র একটি স্লাইস করে নেব। এই স্লাইসকে এবার 4টি অংশে ভাগ করে নেব। পেঁয়াজ এবং টমেটো কাটা হয়ে গেলে এখানে আমি একটি লেবু নিয়ে নিলাম। লেবুটিকেও একটি স্লাইস করে কেটে নেব। এবার লেবুর এই একটি স্লাইসকে 4টি বার্গারের জন্য 4টি অংশে ভাগ করে নেব। মাংসের টুকরাগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে ভালো করে তুলে রাখবো। চিকেনগুলো লাল করে ভেজে নিতে হবে। এবার সেই একই কড়াইয়ে আমি বার্গারের বনগুলো ভালো করে ডেকে রেখে ভেজে নিব, কারণ ডেকে ভেজে না নিলে সেগুলো খেতে একটু রাবার টাইপের লাগবে। এভাবে উল্টে পাল্টে আলতু আঁচে সুন্দর করে ডেকে ডেকে বার্গারের বনগুলো ভেজে নেব। বার্গারের বনগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি একটি প্লেটে তুলে রাখবো। এবার বার্গার ডেকোরেশনের পালা। বার্গার ডেকোরেশন করার জন্য একটি বার্গারের বন নিতে হবে এবং বনের ভিতরে সুন্দর করে ভেজে রাখা উপকরণ এবং এখানে পেঁয়াজ, টমেটো, লেবু এগুলো এক এক করে দিয়ে বার্গারের ডেকোরেশন করে নিতে হবে। যদি আপনাদের বাসায় লেটুস পাতা, শসা এগুলো থাকে, এগুলো দিয়েও সুন্দর করে ডেকোরেশন করে নেবেন। আমাদের বাসায় এগুলো নাই, তাই যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়েই বার্গার তৈরি করে নিলাম। তাও রেসিপিটি খেতে অনেক দারুণ এবং সুস্বাদু হয়েছে। এভাবে সবগুলো বার্গার এক এক করে ডেকোরেশন করে নেবেন। খুবই সহজে তৈরি হয়ে গেল দারুণ এই সুস্বাদু বার্গার রেসিপিটি। এখন রেসিপিটি সবার সাথে পরিবেশন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার ইউটিউব ভিডিওগুলো দেখবেন।